এক বোন প্রশ্ন করেছেন, স্বামী যদি স্ত্রীর চোখের দিকে তাকায়, দৃষ্টি দেয়, তাহলে সমস্ত সগীরা গুনাহ মাফ হয়ে যায়। আমি জানি না কোন মোল্লা মূর্খ এ ধরনের কথা বলেছে। এই জন্য আমরা বলি যে সব মোল্লার বক্তব্য শোনা যাবে না। এই যে মিথ্যা কথাটা বলছেন যে স্ত্রীর চোখের দিকে তাকালেই সব সগীরা গুনাহ মাফ হয়ে যায়, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এই মোল্লা কোথায় পেয়েছে এগুলো? মোল্লারা যা বলে, এই ভাইরাল মোল্লারা, আপনারা বলেন ভাইরাল, আমি বলি ভাইরাস। এই ভাইরাস মোল্লা স্বামী স্ত্রীর হাত ধরলো বা স্ত্রী স্বামীর হাত ধরলো, তাই সগীরা গুনাহ মাফ হয়ে যায়, এরকম ডাহা মিথ্যা কথা বলার কি দরকার? তারা কি কোরআন হাদিস পায় না? আর আপনাদেরকে বলে আপনারাই বা কেন তাদের বক্তব্য শুনতে চান? যারা কথায় কথায় মিথ্যা কথা বলে, কোনো ঘটনা বললেও মিথ্যা কথা বলে, আপনারা তাদের বক্তব্য শুনেন কেন? আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করে। বক্তব্য শোনা না। আপনি যদি মনে করেন যে এই বক্তার আকীদা সালাফি আকীদা না, এই বক্তা হলো বেদাতি বক্তা, এই বক্তা হলো সুফি আকীদার বক্তা, এই বক্তা হলো ইখওয়ানি, এই বক্তা হলো শিয়াপন্থী, এই বক্তা হলো দেওবন্দি, এই বক্তা হলো বেরলভী, যদি জানতে পারেন, ওর কথা শোনার জন্য যদি আপনি মোবাইল টাচ করেন, দেখি কি বলি, যদি টাচ করেন দেখি কি বলি, তাহলে আপনি জেনা করার চেয়ে বড় পাপ করলেন। এটা হলো ইমাম মুজতাহিদগণের বড় ফতোয়া। আর একটা হলো আপনি দিন ইসলাম ধ্বংস করার সহযোগিতা করলেন। আপনি অকল্যাণের মধ্যে চলে গেলেন। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিন আশরাতিস সাআহ আইয়ুলতামাসাল ইলমু আনিল আসাগির। বেদাতি আলেমদের কাছে ইলম তালাশ করা, এটা ধ্বংসের লক্ষণ, এটা কিয়ামতের লক্ষণ। আপনি কিয়ামত ধ্বংস ডেকে আনলেন, নিজের ধ্বংস নিজেই ডেকে আনলেন। অর্থাৎ যারা বক্তব্যে মিথ্যা কথা বলে, যে সমস্ত খতিব, যে সমস্ত ইমাম, যে সমস্ত বক্তা ওয়াইজ মিথ্যা কথা বলে, আপনি তাদের বক্তব্য শুনতে গেলে আপনি নিজেকে ধ্বংসের মধ্যে উল্লেখ করলেন। এটা কিয়ামতের লক্ষণ। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আখাযুল ইলমা আনিল আকাবির। মানুষ ততদিন কল্যাণের মধ্যে থাকবে যতদিন তারা সাহাবীদের থেকে ইলম নেবে। ওয়াইদা আখাযুহু আন আসাগিরিহিম হালাকু। আর যখনই বেদাতি মোল্লাদের কাছে মানুষ ফতোয়া জানতে চাইবে, তাদের বক্তব্য শুনবে, তখন তারা ধ্বংস হবে। তো আমি তো বেদাতি মোল্লার বক্তব্য শুনে নিজেকে ধ্বংসের মধ্যে উল্লেখ করছি। ধ্বংসটা কি? আল্লাহ আপনাকে রহমত থেকে বঞ্চিত করবেন, বরকত থেকে বঞ্চিত করবেন, আল্লাহ আপনার উপরে গজব নাজিল করবেন। বেদাতিরা হলো অভিশপ্ত, বেদাতিরা অভিশপ্ত, বেদাতি মোল্লারা অভিশপ্ত, আল্লাহর পক্ষ থেকে অভিশাপ করা হয়। আপনি তাদের কথা শুনে এই অভিশাপের ভাগীদার হবেন কেন? আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে।